হ্যালো গাইস, কেমন আছেন সবাই? ওবিসি টেলার্স থেকে আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে এসেছি। এটা ভিডিওটা একদমই আলাদা। কামিজ কাটিং এর অনেক ভিডিও দেখছেন, কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদেরকে যেভাবে বুঝাবো, যেভাবে দেখাবো, এইভাবে হয়তো কোনো ভিডিওতেই দেখেননি। দেখেন, এটা একটা থ্রি পিসের কাপড়। তো থ্রি পিস মানে নিয়মে আমরা কাটিং করি, আর গস কাপড় যে নিয়মে কাটিং করি কিন্তু এক না, দুইটা কিন্তু আলাদা আলাদা নিয়ম থাকে। তো এই ধরনের মানে থ্রি পিসগুলো যেটা দেখেন, এটা হলো সামনা পার্ট এবং এটা হলো পিছনের পার্ট, এবং এই অংশটা থেকে আসবে হাতা। তো এরকম যে থ্রি পিসগুলো আছে সেগুলো আপনারা কিভাবে কাটবেন একদম আমাদের টেইলার্সের মতো করে প্রফেশনাল নিয়মে, সেইটা আজকের এই ভিডিওদের মাধ্যমে দেখানোর চেষ্টা করব। আজকের এই কামিজটা আমি 39 ফিগারে কাটবো। তো যাদের ফিগার 38, 39 এবং যারা কাজ নতুন শিখতেছেন তারা কিন্তু এই ভিডিওটা দেখে অনেক কিছু শিখতে পারবেন। তো চলুন, প্রথমে কি করব আমরা, এটাকে এই যে পার্টগুলো এটা আলাদা করে তারপর আমরা এটাকে কাপড়টাকে সুন্দর করে আয়রন করে নেব, ঠিক আছে? তো আমরা আগে পার্টগুলো কেটে নেই, কেটে আলাদা করে আয়রন করে তারপরে আপনাদের সামনে আসছি। তো বন্ধুরা, আমি দুটো পার্টি আমি এখানে আয়রন করে একদম মিডল পয়েন্টে ভাঁজ করে নিয়েছি। দেখেন এখানে এই যে প্রিন্ট আছে, এটা কিন্তু মাঝখানে রাখতে হবে, ঠিক আছে? কিন্তু যখন গস কাপড় আমরা কাটি তখন কি করি, আমরা যতটুকু ঘেরে দরকার হয় ততটুকু ভাঁজ দিয়ে বাকি কাপড়টা সাইডে নিয়ে ওইটা থেকে হাতা কাটি। আর এটা কিন্তু হাতাটা আলাদা আছে, তাই আমার এটার কিন্তু ওই ধরনের কোনো নিয়ম কারণে যেতে হবে না, এটার নিয়মটা সম্পূর্ণ আলাদা। আর এটা হলো আমার পিছনের পাটটা, ঠিক এটাও আমি ওই একই স্টাইলে, এটাও এই যে মাঝখান দিয়ে ভাঁজ দিয়ে নিয়েছি, ডাবল ভাঁজ। তো আমি সামনা পাটটাকে নিচে দিলাম এবং উপরে পাটটাকে পিছনের পাটটাকে পিছনের পাটটাকে আমি উপরে দিলাম। আমি পিছনের পাটটার উপরে মার্কা করব। এর বসানোর সময় খেয়াল রাখবেন দুইটা পাটি যেন একদম সমান সমান করে সুন্দর করে বসে, কোথাও যেন কোনো ভাঁজ না পড়ে থাকে। ভাঁজ পড়ে থাকলে কিন্তু ছোট বড় হবে, বাঁকা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এই এবার নিচে থেকে কামিজের সেলাইয়ের হকের জন্য এখানে 1 ইঞ্চির মতন এখানে কাপড় থাকবে। এটা হলো সেলাইয়ের জন্য নিচের বর্ডার। আগে বলি বন্ধুরা, এটার আমার সম্পূর্ণ মাপটা কত। এটার বডি মাপ হবে 39, লম্বা হবে 42 ইঞ্চি এবং এটার কোমর হবে 35.5, হিপ হবে 42 ইঞ্চি। তো প্রথমে আমরা লম্বার মাপ ধরবো 42। চকটা কি দেখা যায়? চকটা চেঞ্জ করে নি। এখানে 6.5 বরাবর মোড়ার মাপ দেব, এখানে 14.5 বরাবর আমি এখানে কোমরে মার্কাটা দেব। বন্ধুরা, এখানে একটা প্রশ্ন থাকতে পারে যে 14.5 কেন দিলেন? কারণ আমি জানি এই এই ড্রেসটা যিনি পরবে তিনি একটু লম্বা, ঠিক আছে? তো সে যেহেতু লম্বা, তাই তার কোমরে মাপটা একটু নিচের দিকে দিতে হবে। আর যদি সে একটু খাটো হতো তাহলে কিন্তু আমাকে এটা 13.5, 14 ভিতরে কোমরে মার্কাটা দেওয়া দরকার ছিল। আবার এখানে যদি আমি যে লম্বা এটা আছে, ধরেন উনি প্রায় 5 ফুট 6 ইঞ্চির মতো লম্বা আছে, যদি উনি এর থেকে আরো বেশি লম্বা হয় সেক্ষেত্রে 15.5, 16 ইঞ্চি পর্যন্ত কিন্তু আমাদের এই হাফ বডির মার্কাটা নিচে নামানো দরকার হয়। এটা কিন্তু এক জায়গায় থাকে না, সবার মাপ যে একই জায়গায় হবে সেটা কিন্তু না। তো চলুন আমরা এখন এগুলো মার্কা করে নিই। আমি 22 বছর যাবত এই টেইলরিং কাজের সাথে জড়িত, কিন্তু এখনো কিন্তু আমি নতুন নতুন ডিজাইন, নতুন নতুন কাজ শিখতেছি। তাই এই কাজ শেখার কোনো সময় নেই, কোনো বয়স নেই, কোনো মানে সীমাবদ্ধতা নেই। আপনি যত দেখবেন অত কিন্তু শিখবেন। তো প্রথমে দেখেন এখানে আমি এটা পিছনে উঠানো গলার পুটে কাটবো এবং এটার পুটের মাপ দেবো আমি এখানে 13। এখানে 6.5 ধরার পরে ওটা খোলার পর হবে 13। তো আমি এখানে ডাবলে 6.5 ধরার পরে এখানে একটু সেলাই হক রাখবো। এরপরে বডির মাপটা ধরবো 39 ইঞ্চি। এরপরে কোমর দেবো 35.5। তো 9 থেকে আরো 2 সুতা কমবে। এবার আমরা এটা মার্কা করে নেব। এখান থেকে দেখেন এখানে কত ধরছিলাম, সেলাই হক সহকারে 7.25 হয়েছে, এখানেও 7.25 একটা দাগ দিয়ে নেব। এই দেখেন, এটা কিন্তু একটা সহজ একটা টেকনিক আপনাদেরকে দেখাচ্ছি। এরপর এই কোণা থেকে এই মোড়াটা কিভাবে কাটবেন, এটা অনেকেই এখান থেকে কাটার সময় বাঁকা তারা করতে পারেন, অথবা ভিতরের দিকে বেশি বেশি ঢুকে যেতে পারে, অথবা ওদিকে বেশি ঢুকে যেতে পারে। কোনো দরকার নেই,
এই কোণা থেকে এখন 1 ইঞ্চি পরিমাণে এখানে একটা দাগ দিবেন। দাগ দেওয়ার পরে এভাবে এই 1 ইঞ্চি এভাবে রাউন্ড করে নেবেন। দেখেন এভাবে রাউন্ড করে নিলে এখানে একটা সুন্দর একটা মোড়ার একটা শেপ এসে যায়, ঠিক আছে। তো এবার আমরা বডি থেকে কোমরের মাপের সাথে এই শেপটা দিয়ে নেব। আমার চকটা একটু ছোট হয়ে গেছে, তো এই কালারটা নাই, এই জন্য আমি কি চকটা ছোট নিয়েছি, সমস্যা নেই। আচ্ছা, এবার এটা গেল লম্বার মাপ উপরের, ঠিক আছে, কাঁধের মাপ। এটা হলো বডি, এই বরাবর থাকে বডির মাপ, এই বরাবর থাকে কোমর। এখন আমরা হিপের মাপ দেবো, যেই বরাবর কাটা হবে সেই বরাবর কত দেবো। দেখেন এখান থেকে ধরবেন, এই যে কামিজটার এই যে যেখানে আপনি গলা সরানো হবে ওইখান থেকে ধরে এখান থেকে ধরবেন এভাবে। এটা আমার কাটার মাপ হবে 21, এই সবার এইরকমই হয় 21, 22 অথবা 23, 20 এর ভিতরে সীমাবদ্ধ থাকে। এখানে আমার এটার 39 ইঞ্চি ফিগারে ওনার মাপ হলো 42 ইঞ্চি। এই অংশটাতে সবার একই হবে এরকম কিন্তু হবে না, অনেকের 39 ইঞ্চি ফিগারে কিন্তু এখানে 40ও হতে পারে হিপের মাপ, আবার অনেকের 44ও হতে পারে। এটা যার যার ফিগারের কন্ডিশন অনুযায়ী এটা হয়, ঠিক আছে। তো এবার আমরা এইভাবে এখানে উল্টো শেপ দেবো। শেপগুলো বন্ধুরা খেয়াল রাখবেন যে কোনখানে আমি কিভাবে শেপ কাটটা ঘুরাই। এখানে কিন্তু দিয়েছি এইভাবে, আর এখানে দিয়েছি এইভাবে। হ্যাঁ, এখানে একটু কোণাটা এভাবে মিলিয়ে দেবো যাতে এখানে কোনো কোণা না হয়। এখান থেকে আমার এভাবে রাউন্ড করে সেলাই করে দিতে হবে। এরপরে নিচে আসেন, নিচে আমার ঘের হবে এটা 25 ইঞ্চি, তো আমি এখানে 12.5 ধরবো। 12.5তে যখন আমি খুলবো তখন এটা 25 হয়ে যাবে। এখন এই জায়গার সাথে এই যেখানে যে মার্কাটা দিয়েছি সেটার সাথে এই যে এটা এভাবে একদম ডাইরেক্ট দাগ দিয়ে মিলিয়ে দেব। এখানে একটা চিহ্ন দিয়ে দেবো যাতে এখান থেকে কাটা করা যায়। তো বন্ধুরা আমাদের এই যে কিন্তু সম্পূর্ণ কামিজ কিন্তু মার্কা দেওয়া হয়ে গেছে। এখন আমি কাটিং করে নিচ্ছি। এখন এখানে একটু চিহ্ন দিয়ে নেবেন, এটা হলো কোমরের মাপ ধরার জন্য এই বরাবর। এখানে সাইড ফাড়া করার জন্য এখানে চিহ্ন দিয়ে নেবেন, সেলাইয়ের সময় সুবিধা হবে। এবার দেখেন এখানে আমি যে এই যে মোড়াটা যে কেটেছি সেটা কত হয়েছে। এখান থেকে সেলাই হক বাদ দিয়ে এভাবে এটাকে ঘুরাবেন, এই সাইডে ঘুরিয়ে দেখবেন এখানে সরি ঠান্ডা লাগছে একটু। তো এখানে দেখেন 8.25 হয়ে গেছে প্রায়, ঠিক আছে। 8-এর পরে আরো 3 সুতা, মানে 8.25-এর একটু কম আছে, ধরেন 8.25 হয়ে গেছে। 8.25 হইলে কিন্তু আপনার এই মোড়ার মাপটা কিন্তু ঠিক আছে। 39 ফিগারে আপনার হাতার যে স্ট্রেট যে মোড়ার মাপটা নেবেন সেটা নেবেন 7.5। 7.5 মোড়াটাকে স্ট্রেট মোড়াটাকে আপনি এটার সাথে লাগাবেন, তখন কিন্তু এখানে 8.25 দরকার হবে, ঠিক আছে। তাহলে কিন্তু এই মোড়াটা ছোট হয়ে যাবে, হাতার মোড়াটা বড় হয়ে যাবে। অনেকেরই কিন্তু এই প্রবলেমটা হয় লাগানোর সময়। তো বন্ধুরা আমার এই ভিডিওর এই ছোট ছোট বিষয়গুলো যদি আপনি খেয়াল করেন এই সমস্যাটা কিন্তু হবে না। এবার আমরা এটা গলা ছড়ানো দেবো 3, মানে 3-এ আর কি কাপড়ে কাটবো। তো এটা যখন আমরা সেলাই করব তখন কিন্তু এটা আর একটু বাড়বে, মানে 3 তখন হয়ে যাবে 3.25। মানে এখন 3-এ যদি আমি 6, এখন পুরো ছড়ানো গলা কাটতেছি 6, তখন কিন্তু হবে 6.5, ঠিক আছে। তো এটার আমরা সামনা পাটটা একটু তালপাট কাটতে হবে। এই তালপাট কাটার ফলে কিন্তু মোড়াটা আর একটু বাড়বে। এই যে এটা হলো সামনের তালপাট। এবার আমরা সামনের গলাটাও কেটে নেব। সামনের গলা হবে 7 ইঞ্চি। এই যে 7 মাপটা এভাবে ধরবেন, এই যে গলা ছড়ানোর থেকে এই যে এই মিডল পয়েন্টে ধরবেন মাপটা 7। আমি এটা 3 ইঞ্চিতে একটা মার্কা দিয়ে নেব। হ্যাঁ, এবার এখানে এটা হাতের ব্যাপার, এটা আপনি যে কোনো গলা যে কোনো আকৃতি দিয়ে যা ড্রয়িং করবেন সেটাই এখানে কাটতে পারবেন। তো আমি এখানে পান গলা কাটতেছি, আপনাদের যে পান গলা কাটতে হবে এমন কিছু না, যেটা যার মন চায়। এই এটা গেল সামনের পার্ট, এবার পিছনের পার্ট। বন্ধুরা এই টেইলারিং কাজ কিন্তু একটা ধৈর্যের ব্যাপার আছে, এবং এই যে ভিডিওগুলো দেখাও একটা ধৈর্যের ব্যাপার আছে। আপনি যদি ধৈর্য না রাখেন, আপনি যদি অল্পতেই অনেক কিছু শিখতে চান তাহলে কিন্তু পারবেন না। কারণ এটা ধৈর্য সহকারে মনোযোগ সহকারে আপনার দেখতে হবে, তাহলে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। তো আমার পিছনে গলা হবে 4.5 ইঞ্চি। আমি এটা সেম গলা সামনে যেটা ছড়ানো দিয়েছি সেই একই মাপে ছড়ানো দিতে হবে, তা না হলে কিন্তু এটা মিলবে না কাদের সাথে, ঠিক আছে। এইটা সবসময় খেয়াল রাখবেন। এবার এখান থেকে একটু হালকা হাতে রাউন্ড করে এটাকে উঠানো গলা কেটে নিব। এটা হলো পিছনের উঠানো গলা। আমরা যারা টেইলার্সে
এসে যারা বলেন যে উঠানো গলা দিবেন, তো এটা কিন্তু উঠানো গলা বলে। আবার অনেকেই কলারকে উঠানো গলা মাপেন, কলার উঠানো গলা না, উঠানো গলা বলে এটাকে, আর কলার তো কলারই, ঠিক আছে। তো আমাদের বডির পার্ট কাটা কিন্তু একদম শেষ। এখন আমরা হাতাটায় যে কাটবো, হাতাটায় কত মোড়া দেবো, কতটুক মোড়ার শেপ দেবো, সবটা আপনাদেরকে দেখাবো। এই হলো আমাদের হাতা। এই যে হাতার কাপড়টাকে আমরা এভাবে, এই যে প্রথমে এক ভাঁজ দিলাম, একটু আয়রন করে নিই। এই যে এক ভাঁজ দেওয়ার পরে আমরা এখন এটাকে এই যে আর একটা ভাঁজ দিলাম, মানে এখানে দুইটা হাতা আমি একসাথে কাটতেছি, ঠিক আছে। এই যে এখানে একটু সেলাই রক থাকবে 1 ইঞ্চির মতন। এরপরে আমার হাতাটা লম্বা হবে 17.5 ইঞ্চি। এটা 4 কোয়ার্টারের মতন আর কি, 3 কোয়ার্টার থেকে একটু বড়। 3 কোয়ার্টার সাধারণত 15.5-16 ইঞ্চিতে হয়, তো 1 ইঞ্চির মতন বড় আছে, 4 কোয়ার্টারও বলা যায় না। এই এখন এখানে এই যে দাগটা, এই বরাবর আমি মোড়ার মাপ নেব হাতার। তো এই দাগটা আমি কতটুকু নিচে দিয়েছি দেখেন, এখানে 3 ইঞ্চি নিচে দিয়েছি। এরপরে এটা 39 ইঞ্চি ফিগারে 7.5 ইঞ্চি হবে এখানে এই স্ট্রেট মোড়ার মাপটা। আমি ওইটার সাথে ঘুরিয়ে আপনাদেরকে দেখাবো না, দেখবেন না যে কিভাবে সমান সমান করে এটা লেগে যায়। তারপরে এখানে মুহুরির মাপ হবে 11 ইঞ্চি। বন্ধুরা, এই সমস্ত ভিডিও কেউ টেনে টেনে দেখবেন না, তাহলে কিন্তু অনেক কিছুই বুঝবেন না। কারণ আমি ভিডিওর ভিতরে অনেকটা পয়েন্টে গুরুত্বপূর্ণ কথাগুলো বলি, সেগুলো না জানলে, না শিখলে কিন্তু আপনারা প্রফেশনাল ভাবে এই কাটিং গুলো শিখতে পারবেন না। এই যে এখান থেকে এখন কেটে নেব। এখানে শেপটা এই যে দেখেন এভাবে হবে, এই বুঝছেন, এটাই হলো মোড়ার শেপ। এখানে একটু চিহ্ন দেবো কতটুকু সেলাইয়ের জন্য, এখানেও একটু চিহ্ন দিতে হবে, কারণ এই সেলাইয়ের বাইরে গেলে কিন্তু আমার এই মোড়াটা বড় হয়ে যাবে, তখন ঢোলা হয়ে যাবে, কাস্টমার কিন্তু তখন খুশি থাকবে না, সে অখুশি থাকবে। তো দেখেন এখন এই জায়গাটা কিভাবে আমি এটা মিলিয়ে দিতে দেখাচ্ছি। এখান থেকে সেলাই রকটা বাদ দিয়ে ধরলাম। এবার এই মোড়া দেখেন, এই দেখেন, এই দেখছেন, দেখেন এই পয়েন্টের সাথে এই পয়েন্টে মানে কোনো চুল পরিমাণ এখানে কিন্তু বড় নাই, ঠিক আছে, একদম সমান সমান হয়ে গেছে। তো বন্ধুরা, আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে, এবং এরকম যদি আপনারা এই নিয়ম অনুযায়ী কাপড় কাটিং করেন, তাহলে এই যে মোড়ায় কুচকায়, কাপড় বাঁকা হয়, কাপড়ে গলা ঠিক থাকে না, গলা পিছনের দিকে যায়, এই সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কিন্তু অবশ্যই দিবেন, আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন টিপে দিবেন, যাতে আমার পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছায়। ধন্যবাদ, ভালো থাকবেন।